নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপিএসসির তো দুটি গুরুত্বপূর্ণ রেজাল্ট অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অনেক দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এখন পিএসসির অফিসিয়াল সাইটে রয়েছি, psc.wb.gov.in। আপনারা অনেক দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল সাইটে রয়েছে। এই সাইটে ভিজিট করবেন। এই সাইটে আসার পর ভিউয়াল অপশন রয়েছে, ভিউয়াল অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটা পেজ ওপেন হবে। তো অবশ্যই আপনারা অফিসিয়াল দুটি আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, তো অবশ্যই আপনারা রেজাল্ট দুটি ডাউনলোড করে নেবেন। সম্পূর্ণ তথ্য অবশ্যই আপনারা দেখে নেবেন অফিসিয়াল সাইটে ভিজিট করার পর। তো আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সামিনেশন, তো এখানে আপনাদের 30/1/25 আপনারা দেখতে পাচ্ছেন অনেক জুনিয়র ইঞ্জিনিয়ার আপনার সিভিল রয়েছে। তো রেজাল্টস অফ দ্য হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সামিনেশন মে 24 এবং আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, এখানে নাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, পেপার 1-2। তারপর নেক্সট যেটা রেজাল্ট রয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161 ASP মুখার্জি কলকাতা 70026 ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, শিডিউল অফ ফোর্থকামিং ইন্টারভিউস। তো ইন্টারভিউ ডেটও কিন্তু প্রকাশিত হয়েছে, রেজাল্টও প্রকাশিত হয়েছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এডমিট নাম্বার দেওয়া রয়েছে, সিনিয়র সায়েন্টিফিক অফিসার রয়েছে। তো 11 ফেব্রুয়ারি থেকে আপনারা নিজের ই-কলারটা ডাউনলোড করতে পারবেন। 18, 21, 25, 28 ফেব্রুয়ারি ইন্টারভিউ ডেট রয়েছে। তারপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারিং, তো আপনারা দেখতে পাচ্ছেন এডমিট নাম্বার দেওয়া রয়েছে। 27 ফেব্রুয়ারি থেকে আপনারা নিজের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো 6, 7, তারপর 10, 11, 12 মার্চ আপনাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে। তারপর চলে আসছি নেক্সটে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161 ASP মুখার্জি কলকাতা 70026। তো রেজাল্টস আপনারা দেখতে পাচ্ছেন ওখানে শিডিউল অফ ইন্টারভিউ শিডিউল কিন্তু প্রকাশিত করেছে 31 জানুয়ারি, এটা প্রকাশিত হয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। তো নাম রয়েছে, ক্যাটাগরি রয়েছে, এমপ্লয়মেন্ট আইডি নাম্বার রয়েছে, রোল নাম্বার রয়েছে, টাইম ভেন্যু সম্পূর্ণ ডিটেলস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ভালোভাবে পিএসসি রেজাল্ট প্রকাশিত করেছে, সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এনরোলমেন্ট নাম্বার, তারপর নাম রয়েছে, তারপর ডেট অফ বার্থও কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল কিন্তু 482টি টোটাল পেজ রয়েছে। তো অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল রেজাল্টটি ডাউনলোড করে, ডেস্ক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন। তো প্রচুর পেজ রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তো এবার চলে আসছি ফুড এসআই, যেটা আপনাদের আপডেটে। তো ফুড এসআই যেটা অনেকে বলছেন যে ফুড এসআই রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা অনেকেই জানেন, হয়তো অনেকেই আবার জানেন না। অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এবং অনেকে কিন্তু ফোন করে বলছেন যে রেজাল্ট কবে প্রকাশিত হবে। আমি তো শুনে অবাক যে রেজাল্ট, তো কেস চলছে বর্তমানে, এখন কেসের কি ফেসলা হবে, কেসের কি সুরা হবে কি না, তো কবে কেস কোর্টে উঠবে, এবং কোর্টে কিন্তু কেস মেনশন কোনো রকম হচ্ছে না, কোন যুগে কোর্টে কেস উঠবে সেটাই কিন্তু ক্লিয়ার নেই। আবার অনেকে রেজাল্টের অপেক্ষায় বসে রয়েছেন, অনেকে আবার কিন্তু রেজাল্ট কবে প্রকাশিত হবে তো সেটার আপডেট কিন্তু অনেকেই জানতে চাইছেন। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন যে কেসের বর্তমান স্ট্যাটাস, যা কেসের যা স্টেজ বর্তমানে, যা পরিস্থিতি কেসের, তো এই হিসাবে থাকলে কিন্তু কোনো দিনও কিন্তু এই কেসের কিন্তু জাজমেন্ট আসবে না আশা করা যায়। তো কোর্টে যদি কেস মেনশন না হয় তো কোর্টে কিন্তু কোর্টে কেস উঠবে না, যদিও 10/2/25 তারিখ কিন্তু নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো দেখা যাক ওই দিন কোর্টে কেস উঠে কিনা। তবে আশা করা যায় আগামীকাল আপনাদের ভিডিওতে আপডেট দেব যে কেসটি কোর্টে মেনশন হয়েছে কিনা এবং কবে নাগাদ কোর্টে কেসটি মেনশন হতে পারে। তো আগামীকাল হয়তো আপনাদের সঙ্গে আপডেটটি শেয়ার করব। তো দেখা যাক, আপডেট নেওয়ার চেষ্টা করছি, কি উকিলের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, দেখা যাক কী আপডেট পাওয়া যায়। তো বন্ধুরা, অনেকে যেহেতু রেজাল্টের ব্যাপারে বলছিলেন, তো তার জন্য কিন্তু ছোট্ট একটা রেজাল্টের পাশাপাশি ছোট্ট একটা ভিডিওতে আপনাদের আপডেটটি তুলে ধরলাম। তো রেজাল্ট কিন্তু বন্ধুরা অনেকেই আশায় বসে রয়েছেন, তবে রি এক্সাম অনেকেই চাইছেন, অনেকে আবার কিন্তু রেজাল্ট চাইছেন। তবে যেহেতু দুর্নীতি হয়েছে তার জন্য কিন্তু কোর্টে কেসটি করা হয়েছে। তো রেজাল্টের অপেক্ষায় বসে অবশ্যই থাকবেন, কারণ ব্যাপার হচ্ছে অনেকে কিন্তু ভালো পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। তো সবাই যে ফুড এসআই পরীক্ষা দুর্নীতি করে দিয়েছে তো এটা কিন্তু না বন্ধুরা, অনেকে কিন্তু ভালো চাকরি প্রার্থী রয়েছে। তো ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিয়ে কিন্তু ফুড এসআই পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার পাবে। তো রেজাল্টের অপেক্ষায় তো অনেকেই থাকতে হবে, কারণ রেজাল্ট যদি প্রকাশিত হয় অনেক ভালো ভালো চাকরি প্রার্থী কিন্তু চাকরি পাবে। তো বন্ধুরা, যতদিন পর্যন্ত এই কেসের ডিসিশন হচ্ছে না, কেসের জাজমেন্ট হচ্ছে না, ততদিন পর্যন্ত কিন্তু পিএসসি ফুড এসআই রেজাল্ট না আশা করাই ভালো, ঠিক আছে।